শ্রেয়া চলে গেছে? ও মাই গড। হ্যাঁ রে রূপম, এসব তোর গডেরই কাজ আছে। তোর গড এত দিনে মুখ তুলে চেয়েছে। পিসিমণি তুমি প্লিজ মুখটা একটু বন্ধ করো প্লিজ। এ কি রে, যার জন্য করি চুরি সেই বলেছ? এই বাড়ির শান্তির জন্য কি না করছি, আর তুই আমার সঙ্গে এভাবে কথা বলছিস? তুমি কি মনে করো বলো তো, এগুলো কি শান্তি ফেরানোর চেষ্টা? এগুলো চেষ্টা? আমি না হাত জোর করে বলছি তুমি অপচেষ্টাগুলো বন্ধ করো। শ্রেয়া কোথায় গেছে, কখন গেছে আমাকে একটু বলো। ওমা, সে কি বাধ্য মেয়ে নাকি? কোথায় গেছে আমাকে বলে গেছে, আমি জানবো কি করে? তুমি কি দেখেছো নাকি আন্দাজে আন্দাজে বলছো? সে কি রে, ভগবান এত বড় বড় ডাবা ডাবা দুটো চোখ দিয়েছে দেখার জন্য তো? আমি তো দেখলাম গট গট করে চোখের সামনে দিয়ে বেরিয়ে চলে, আর এমনি এমনি যায়নি, তলপি তলপা গুটিয়ে বেরিয়ে গেছে। কত করে বললাম জানিস, কোথায় যাচ্ছ বলে যাও, সকলে ঘুমোচ্ছে, উঠলে যেও, এখন যেও না। কি কার কথা শোন? তো তুমি আমাকে তো একটা ডাকবে, তো একটা খবর দেবে তো, তুমি আর নিজে আটকালে না কেন? সে কি কথা শোনার পাত্রী নাকি আটকাবো? সম্ভব, আমি বিশ্বাস করি না, আমি তোমাকে বিশ্বাস করি না পিসিমণি। গলার আওয়াজটা নিচু কর দাদা। কাল থেকে তো অনেক সিন ক্রিয়েট করো, তাতেও তোর স্বাদ মেটেনি। আবার নতুন করে কি করছিস তুই? আমি সিন ক্রিয়েট? আচ্ছা তোর মনে হচ্ছে আমি সিন ক্রিয়েট করছি? তুই কি ভাবছিস বলতো, মা তোকে থাপ্পড় মেরে খুব নিশ্চিন্তে আছে। কাল সারা রাত মা ঘুমোতে পারেনি, ঘুমের ওষুধ খেয়ে আজকে ভোরবেলা একটু মা ঘুমিয়েছে, আর এখন তুই আবার চেয়েছিস কি মার ঘুমটা ভাঙাতে চাস? হ্যাঁ, কালকে আমি একটু বেসামাল হয়ে গেছিলাম ঠিকই, কিন্তু আমি কি খারাপ কিছু? রূপু বল না প্লিজ, আমি কি খারাপ কিছু করেছি? তাহলে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কিন্তু মার খুব খারাপ লেগেছে না? কি নিয়ে একটা ক্যাওস হচ্ছিল আমার, কি নিয়ে একটা ক্যাওস হচ্ছিল বলতো আমার? কি হয়েছিল কালকে আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, কি হয়েছিল ওটা? দেখ দাদা, কাল যা যা হয়েছে সেই পুরো ঘটনাটা রিপিট করার মতন মানসিক অবস্থা এখন আমার নেই, কিন্তু এটুকু বলতে পারি যা হয়েছে খুব খারাপ হয়েছে। আরে তুলোর মতো নরম তুলতুলে বৌদির মনটা আমার কি কষ্টটাই পেয়েছে, আর কষ্ট পাবে নাই বা কেন? নিজের পেটের ছেলে বলে কথা। না না, আমি ক্ষমা চেয়ে নেবো মার কাছে, আমি ক্ষমা চেয়ে নেবো। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আমি ক্ষমা চেয়ে নেবো, কিন্তু সবার আগে তো জানা দরকার শ্রেয়া কোথায় গেছে। সেটা তো কোথা থেকে কি হয়ে যেতে পারে। ও মাই গড। দাদা প্লিজ, কাল তো তুই কম নাটক করিসনি, এখন বৌদিকে খোঁজার জন্য আবার নতুন নাটক তোকে করতে হবে না, প্লিজ দাদা। নাটক? তোর মনে হচ্ছে এটা আমি নাটক করছি? ও মা, নাটক নয় তো কি? কাল রাতে মদ গিলে তুই তো বললি শ্রেয়াকে বাড়ি থেকে বেরিয়ে যেতে। মদ খেলে শুনেছি মানুষ সত্যি কথা বলে, তা সত্যি কথাটা যখন বলেই ফেলেছিস বাবা, আর ধামা চাপা দিস না। ও গেছে, আপদ বিদেয় হয়েছে, রাহুর গাছ থেকে মুক্ত হয়েছিস তোরা। আর বাবা খাল কেটে কুমির আনিস না, লক্ষ্মী শোনা বাবা আমার, আর খাল কেটে কুমিরটাকে আনিস না। বাবার কাণ্ডটা একবার ভাব, মাকে ছাড়তে গেল, গিয়ে ওখানে নিজেই বসে পড়লো, কবে ফিরবে সেটা পর্যন্ত জানালো না। বাড়িতে বাবা নেই, মা নেই, দূর বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। আমারও ভালো লাগছে না, বাড়িতে সারাক্ষণ মা থাকতো, এখন খালি মনে হচ্ছে এই বুঝি মা এসে দাঁড়ালো। মায়ের হাতে রান্নাও খুব মিস করছি। কেন চিমলি, বাড়িতে মা বাবা নেই বলে কি কোনো কাজ বাকি রয়ে গেছে? তুমি দেখতে পাচ্ছ না আমি নিজে হাতে সবকিছু সামলাচ্ছি। আচ্ছা বৌদি, তুমি এই সংসারে কোনো কাজ করো না, এটা তোমায় কে বলেছে? ঘুরিয়ে কেন কথা বলছো প্রমিত? যেটা বলতে চাইছো সোজাসুজি বলো না। মা বাবা নেই বলে তোমাদের খুব অসুবিধে হচ্ছে দুই ভাই বোনের, তাই তো? আমি সংসারের দায়িত্বটা ঠিক করে পালন করতে পারছি না, এটাই বলতে চাইছো তো? যা বাবা, কি বললাম কি মানে করলে? প্লিজ বৌদি, তুমি না এইভাবে রিয়াক্ট করো না। হ্যাঁ, আমি কিন্তু তোমায় মিন করে কোনো কথা বলিনি। বৌদি তুমি কিন্তু পায়ে পা দিয়ে ঝগড়া করছো, আমরা কেউ তোমার সাথে কোনো কথাই বলিনি। শোনো চিমলি, যেটা বলতে চাইছো সেটা ভালো করে ভেবে বল। কেন শুধু শুধু
কথা ঘোরাচ্ছ? আরে কথা ঘোরাচ্ছি? বাবা মা বাড়িতে নেই, তাই বাড়িতে ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না। এই সহজ কথাটা বলার জন্য আবার কথা ঘোরানোর কি প্রয়োজন? আচ্ছা কি হলো কি অঞ্জনা, ব্রেকফাস্টটা দাও, কত দেরি করবে? আরে ঝিমলি, ব্রেকফাস্ট দিচ্ছি, চুপচাপ খা, অত কথা বাড়াস না। আরে কথা তো আমি আর ছোটরা নিজেদের মধ্যে বলছিলাম, বৌদি হঠাৎ এত গায়ে লাগছে কেন? গায়ে তো লাগবেই, বাড়িতে যে বাবা মা নেই সেটা তো সবাই দেখতে পাচ্ছে, বারবার করে তো বলার কোনো দরকার পড়ে না। সেই তুমি তো তাই বলবে, মা বাবা বাড়িতে না থাকলে তোমার আর কি? তুমি তো কখনো নিজের করে ভাবোইনি তো বাবা মা বাড়িতে না থাকলে আমার যে ওদের জন্য মন কেমন করতে পারে, এই সামান্য ফিলিংসটুকু তোমার নেই। সব কথাতেই তুমি শুধু নেগেটিভ ভাবো আর গায়ে পড়ে ঝগড়া করতে আসো। প্রবাল তোমার বোনকে মুখ সামলে কথা বলতে বলে, এরপর কিন্তু আমার মুখ দিয়ে 2-4টে কথা বেরিয়ে যাবে, তখন কিন্তু কেউ আটকাতে পারবে না। তিনটে শার্ট ও দুটো ট্রাউজার লন্ড্রিতে দেওয়া আছে, কমলকে দিয়ে আনিয়ে নিতে হবে। পেন ড্রাইভটা কালো পাউচ ব্যাগে রাখা আছে। অফিসের ফাইলগুলো আলমারির উপরে থাকে। দেখ ঝিমলি, অনেকক্ষণ ধরে আমি শুনছি, বাবা মা নেই বলে কি সাপের পাতলা দেখেছিস তুই? যাকে যা ইচ্ছা বলে যাচ্ছিস, কি ভেবেছিস তুই? তোর কেউ কিছু বলবে না? দেখ, সাপের 5 পা আমি দেখিনি, দেখেছি তোর বউ। বাবা মা থাকলেও আমি উচিত কথা বলতাম, আর ওরা নেই, এখন আমি উচিত কথাই বলছি। তুই উচিত কথা বলার কি তুই দায়িত্ব নিয়েছিস? সব ব্যাপারে একটা কমেন্ট করা যায়। দেখ ঝিমলি, আমি তোকে বলে রাখছি, ঐন্দ্রিলা তোর চেয়ে কিন্তু সম্পর্কে আর বয়সে দুটোতেই বড়। ওর সঙ্গে তুই এভাবে কথা বলবি না। আগেও তুই এভাবে কথা বলেছিস, এখনো বলে যাচ্ছিস। যে বয়সে বড় সে যদি নিজের সম্মান রাখতে না পারে, তাহলে আমার সাথে তার কথা বলার দরকার নেই। কথা না বলে থাকুক। দেখলে তো, ও কারোর কোনো কথাই শুনবে না, যাই করবে সবেতেই নিজের জেদ কাটাবে। বললাম তো বৌদি, তোমার যদি না পোষায় আমার সঙ্গে প্লিজ কথা বলো না, তাতে সবারই মঙ্গল। এই ঝিমলি, তুই না একটু কম কথা বল, হ্যাঁ? তাহলে দেখবি সবার মঙ্গল হচ্ছে। মন দিয়ে নিজের পড়াশোনাটা কর, এতদিকে মাথা ঘামানোর তোর কোনো প্রয়োজন নেই। এই বোধহয় বাবা এলো। দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি। কি রে দিবে তুই? ড্রেসিং টেবিলের বাঁ দিকে ড্রয়ারে অ্যালার্জির ওষুধ রাখা আছে।
কোথায়? গাড়ি পার্ক করছে নাকি? না, শ্রেয়া, সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ রে দিভাই, বলছি তুই কি বাবা মা নেই বলে আমাদের সঙ্গে থাকতে এলি নাকি? তাহলে কিন্তু খুব মজা হবে। কিন্তু রূপমদা কোথায়? রূপম আসেনি, আমি একাই এসেছি। একা এসছিস তো একটা ফোন করে আসবি তো। নিজের বাড়িতে আসছে, ফোন করে জানিয়ে আসার কি আছে? সে ফোন করে কেন আসবি সেটা তো নিশ্চয়ই জানিস, তাই না? যাকে তুই বলে টলে এসছিস তো বাড়ি থেকে, নইলে আবার তোর ওই পিস-শাশুড়ি তো ফোন করে ক্রস চেক করবে। তা তুই ব্যাগ ট্যাগ নিয়ে একা একা হঠাৎ? আমি চলে এসেছি, ওই বাড়ি ছেড়ে চিরকালের মতো চলে এসেছি। হ্যাঁ রে রূপু, রূপম এখনো রেডি হয়নি? এ কি মা, তুমি অসুস্থ অবস্থায় উঠে পড়লে কেন? মা, তোমার চোখে মুখে পুরো কালি পড়ে গেছে। এই সময় কি একটু রেস্ট নাও না, যাও না। তুই বস, যখন মা হবি তখন বুঝতে পারবি। ছেলেটা কাল সারা রাত কিচ্ছু না খেয়ে শুয়ে পড়লো খালি পেটে, আজ সকালেও কিছু না খেয়ে যদি বেরিয়ে যায়। রাগের সময় রাগ করেছি, তা বলে ছেলের উপর রাগ পুষে রাখা যায় নাকি? আচ্ছা মা, তুমি কেন এত টেনশন করছো? আমি তো বললাম যে আমি দাদার খেয়াল রাখ। এই এই দাদা, তুই এখনো রেডি হসনি? তুই অফিস কখন যাবি? হ্যাঁ, অফিস? হ্যাঁ, অফিস তো যেতে হবে, কিন্তু তার আগে আমার কতগুলো জরুরি কাজ আছে, সেগুলো সেরে তারপরে অফিস যাব। অফিস ছাড়া জরুরি কাজ? আচ্ছা ঠিক আছে, তোর যেখানে যাওয়ার থাকে তুই যা, কিন্তু আগে একটু ব্রেকফাস্টটা তো খেয়ে নে দাদা, একটু ব্রেকফাস্ট খেয়ে নে। না না, আমাকে আটকাস না, আমার দরকারি কাজ আছে। রূপম, না খেয়ে তুই কোথাও বেরবি না। মা প্লিজ আমার আটকেও না। আমি জানি আমি কাল কতগুলো অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। অনেকগুলো অন্যায় আমি পরপর করে ফেলেছি, সেই অন্যায়গুলো প্রায়শ্চিত্ত না করলে এই খাবার আমার গলাতেই নামবে না। মা প্লিজ আটকেও না। পারবো না বলে শুনবো না, খান খান খান। আজকে এত ভালো খবরটা আপনি শোনালেন, আমি নিজে হাতে মিষ্টি না খাইয়ে তো পারবোই না। যে সরকার, আপনি যদি একটি বার যদি শ্রেয়ার মুখটা সেই মুহূর্তে আপনি দেখতে পেতেন, আপনি যা চাল চেলেছেন না, একেবারে মোক্ষম চাল। আপনাকে 100 কোটি প্রণাম। আপনার মতো খেলোয়াড় না ওই লাখে একটা মেলে, আমি বলে দিলাম। সবে তো ঘোড়াটা খেয়েছি, এখনো তো মন্ত্রী বাকি। মিসেস সরকার, আপনি আরো 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 কিছু ভাবছেন? মানে আর কি হবে সেটা? আপনার মাথায় এত ভাবনা? না 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 না, অনেক প্ল্যান ট্যান করেছি, এখন বেশ রিল্যাক্সড লাগছে। জানেন, ভাবছি একটা পার্টি থ্রো করবো, একটা বড় করে পার্টি থ্রো করবো। আমার সত্যি আজকে যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারছি না। না 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 মিসেস সরকার, এখন এতটা রিল্যাক্স হবেন না, আগে আরো বিপদটা কাটুক, তারপর আপনি পার্টি টাটির কথা ভাববেন। মেঘ সরে গেছে ঠিকই,
বিপদ এখনো কাটেনি। কেন বলুন তো? আচ্ছা আচ্ছা মিসেস সরকার, মানে রূপম আবার শ্রেয়াকে ফিরিয়ে আনার চেষ্টা করবে না তো? করুক না, আমরাও দেখি ও কত চেষ্টা করতে পারে। ও মাই, আপনি কি বলছেন? ওই অলক্ষীটা আবার আমাদের বাড়িতে ফিরে আসবে নাকি? আসবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আর ফিরে আসবে না। সত্যি বলছেন? কিন্তু আপনি এতটা নিশ্চিন্ত হচ্ছেন কি করে? এসব মিডল ক্লাস মেন্টালিটি আমি খুব ভালো করে জানি। এদের আর কিছু থাক আর না থাক, প্রেস্টিজ ক্যানটা একেবারে টনটনি। আর শ্রেয়াকে যতদূর দেখেছি, আত্মসম্মান বোধ একেবারে উপচে পড়ছে। আর সেই জন্যই রূপম যখন নিজে মুখে বলেছে ওকে বাড়ি থেকে চলে যেতে, ও আর ফিরে আসবে না। আমি শিওর ও ফিরে আসবে না। আজকে ডেট দিয়ে আমার কথাটা লিখে রাখুন, শ্রেয়া আর ওই বাড়িতে ফিরে আসবে না। আহারে আমার শ্রেয়াটা। ও বাড়ি ছেড়ে চলে এসছিস মানে? বুঝলাম না। না বোঝার মতো কোনো কথা তো আমি বলিনি দাদা। শোন শ্রেয়া, দাদা তোকে এমন কোনো প্রশ্ন করেনি যেটা তুই বুঝবি না। বলা নেই, কমা নেই, হুট করে বাড়ি ছেড়ে বেরিয়ে কি হয়েছে? তোদের এই প্রশ্নগুলোর উত্তর এক্ষুনি না দিলে কি দিভাই ভেতরে যেতে পারবে না? পরে জিজ্ঞেস করিস না যা যা জানার আছে। চল দিভাই। দাঁড়াও ঝিমলি, তুমি শ্রেয়াকে নিয়ে ভাবে ভেতরে যেতে পারো না। কেন ভেতরে যেতে পারি না কেন? এটা দিভাইয়েরও বাড়ি, ওইখানে যখন খুশি আসতে পারে, যতদিন খুশি থাকতে পারে। তুমি একটা মেয়ে হয়ে তোমার বোঝা উচিত যে মেয়েদের শ্বশুর বাড়িটাই বিয়ের পরে তার নিজের বাড়ি হয়। এই বাড়িতে আসার আগে শ্রেয়া দুবার ভাবা উচিত ছিল। বৌদি, এই বিষয় নিয়ে আমার তোমার সঙ্গে ফালতু তর্ক করতে একদম ইচ্ছে করছে না। সরো, আমি ভেতরে যাব। দাঁড়াও, মা বাবা বাড়িতে নেই বলে কি কাউকে কিছু বলারও কোনো দরকার নেই? এত বড় ডিসিশনটা তুমি নিজে থেকে নিলে কি করে শ্রেয়া? তারপর তো কারণ জিজ্ঞাসা করলে কিছু বলছে না। দেখো, তোমাদের দাদাদের কি মত আমি জানি না, কিন্তু মা বাবার অ্যাবসেন্সে এই সংসারের দায়িত্বটা পুরো আমার। তাই আমি যদি এখন তোমাকে থাকতে দিই এই বাড়িতে, সব দায়টা কিন্তু আমার উপরেই পড়বে। এমনিতেই তোমাদের মা যা আমাকে দিনরাত উঠতে বসতে কথা শোনাচ্ছে, তারপরে আমি আর নতুন করে কিছু শুনতে পারবো না এই ব্যাপারটা নিয়ে। এসব তুমি কি বলছো বৌদি? বর্দার সঙ্গে থাকতে থাকতে কি তুমিও ওর মতো করে ভাবতে শুরু করলে? ঝিমলি, উল্টো পাল্টা কথা বলে কিন্তু মার খাবি এবার। শোন, তোরা যে যা খুশি বল, দিভাই এখানেই থাকবে। শোনো ঝিমলি, বাপের বাড়িতে এসে মেয়েরা 2-3 দিন থাকতেই পারে, কিন্তু আমার আপত্তি সেটা নয়। আমার আপত্তি ও একেবারে এই বাড়িতে এসে থাকবে সেটা নিয়ে। ওর যদি এই বাড়িতে থাকতেই হয় তাহলে মা বাবার সঙ্গে আগে কথা বলতে হবে, আর ওর শ্বশুর শাশুড়ির সঙ্গে মা বাবার একবার কথা বলে তারপরেই ওর এই বাড়িতে থাকা হবে। রূপম, দা দাদা বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। না, আমি একটু শ্রেয়ার সাথে কথা বলবো। হ্যাঁ, একটু বল। এই শ্রেয়া, রূপমদা ডাকছে, এদিকে আয়। কি রে শ্রেয়া, কথা কানে যাচ্ছে না? রূপমদা দাঁড়িয়ে আছে, এদিকে আয়। ওকে দাঁড়িয়ে না থেকে চলে যেতে বল, আমি দেখা করব না।